নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রামনগর আইএসটিটিতে ভোট গণনা চলাকালীন দুপক্ষের মধ্যে প্রচণ্ড মারপিটের ঘটনায় আহত 1, আটক 4। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত, এগিয়ে বিজেপি। বরাক উপত্যকার প্রথম শিলচরে CNG স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ধলাইয়ে 4টি জেলা পরিষদ ও 27টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি প্রার্থী জয়ী হবে বললেন বিধায়ক নিহার রঞ্জন দাস। রামনগর ভোট গণনা কেন্দ্রে বিজয়ী প্রার্থীদের বিজয় উল্লাস। এবারে আজকের বিস্তারিত সংবাদ। শিলচর রামনগর আইএসটিটিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলাকালীন দুপক্ষের মধ্যে প্রচণ্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়। রবিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলাকালীন বরখোলা তাপাং জেলা পরিষদ ভোট কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্টের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহত হয় এজেন্ট। পুলিশ মারপিট আটকানোর সময় কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। দুই গ্রুপ সদস্য প্রার্থীর সমর্থকের মারপিটে আহতের সংখ্যা 2 বলে জানা যায়। গোটা রাজ্যের সঙ্গে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কাছাড় জেলায়ও। রবিবার গোটা বরাকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা পর্ব। কাছাড়ে 2টি স্থানে ভোট গণনা শুরু হয়েছে। লক্ষ্মীপুর সমজেলায় পৃথকভাবে চলছে ভোট গণনা। জেলার বাকি কেন্দ্রগুলোর গণনা শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিটিতে চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কাছাড় জেলার 25টি জেলা পরিষদ আসনে মোট 64 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 2টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হওয়ার 23টি জেলা পরিষদ আসনে গণনা শুরু হয়েছে। জেলার আঞ্চলিক পঞ্চায়েতের 162টি আসনে 381 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এছাড়াও 162টি গ্রাম পঞ্চায়েতের 1620টি ওয়ার্ডে মোট 4051 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। हमने 8 बजे काउंटिंग स्टार्ट करने का टारगेट रखा था, किंतु ख़राब वेदर के कारण लोगों का आने डिले हुआ, तो 1 घंटा डिले हुआ। 9 बजे के आसपास सारे काउंटिंग हॉल्स पर काउंटिंग स्टार्ट हो गई थी। अभी हमारा पहला राउंड ऑफ काउंटिंग शेष भी होने वाला है। हमारा यहाँ पे 21 काउंटिंग हॉल है, लखीमपुर में 4 काउंटिंग हॉल है और हर काउंटिंग मैक्सिमम 7 से 8 राउंड है, तो हर राउंड 2-3 घंटा लगता है। उसके अगर हम कैलकुलेट करें तो हम आशा करते हैं कि इसको 2 शिफ्ट में, यानी कि कल सवेरे 4-5 बजे तक हम इसको ख़त्म कर पाएंगे। कितना इधर आदमी लगा हुआ है? हमारे काउंटिंग ऑफिशियल्स लगभग 2000 काउंटिंग ऑफिशियल्स हैं और 2000 सिक्योरिटी फोर्सेस हैं
और उसके साथ ही साथ अगर आप काउंटिंग एजेंट्स देखें तो लगभग 4000 से 5000 काउंटिंग एजेंट्स शिफ्ट्स में आएंगे। जब उनका काउंटिंग स्टार्ट होगा तब लोग आएंगे। तो लॉट ऑफ पीपल गैदर्ड हियर इन द मॉर्निंग एट 5 o'clock लोग प्रेजेंट थे। तो इसका सारा सिक्योरिटी व्यवस्था भी करी गई है, उनके लिए बैठने का, देखने का, काउंटिंग पॉलिटिकल ऑब्जर्वर्स का भी व्यवस्था करी गई। পঞ্চায়ত নিৰ্বাচনৰ আজি ভোটগণনা চলি আছে, পুৱাৰে পৰাই চলি আছে আৰু বৃহৎ সংখ্যক লোক যিসকল দলীয় কাউণ্টিং এজেণ্ট তেওঁলোকে আহিছে আৰু চৰকাৰী বিষয়া আৰু কৰ্মীসকল আছে আৰু আমি সকলো ইয়াত ফিক্সিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু যেহেতুকে বহু সময়লৈকে এইটো ভোট গণনা চলিব, গতিকে সকলো ধৰণৰ আমি নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ, বন্দোবস্ত ৰাখিছোঁ। বাহিৰতো যাতে কোনো লোকৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি যি যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে যিসকল বৃহৎ সংখ্যক সমৰ্থনকাৰী লোক আহি উপস্থিত হৈছে তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তেওঁলোককো আমি অনুৰোধ কৰিছোঁ যাতে তেওঁলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখে। আৰু ইয়াত বৰ্তমানলৈকে পুৱাৰে পৰা যি ভোট গণনা কাৰ্যসূচী ভোট গণনা চলি আছে আৰু ভোট গণনা সম্পূৰ্ণৰূপে মানে শান্তিপূৰ্ণভাৱে হৈ আছে। আৰু ইয়াৰ লগতে লক্ষীপুৰ যিটো আমাৰ সাব ডিভিজন আছে তাতো ভোট গণনা চলি আছে, লোকসকলৰ কোনো অসুবিধা নহয়। সেইকাৰণে আমি সকলো ধৰণৰ যি আৰক্ষীৰ বন্দোবস্তি আমি ৰাখিছোঁ। গতিকে আমি ভাবিছোঁ যে শান্তিপূৰ্ণভাৱে এই যে ভোট গণনাৰ যি এই ভোট গণনা আছে এই ভোট গণনা শান্তিপূৰ্ণভাৱে সমাধান হ'ব। জনতা পাৰ্টিৰ পক্ষত ৰাইজে নিজৰ ভোটাধিকাৰ প্ৰয়োগ কৰিছে আৰু যি গণনা এই গণনাত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীসকলে জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়ত প্ৰায় গোটেইখিনি আসনতে অগ্ৰগতি লাভ কৰিছে। আৰু আমি লক্ষ্য কৰিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত গোটেই ৰাজ্যত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীসকলে অগ্ৰগতি লাভ কৰিছে। ইতিমধ্যে অলপ আগত 1 ঘণ্টা আগতে আমি দেখা পাইছোঁ যে কাউণ্টিং অলপ শ্ল'লি গৈ আছে, কাৰণ ৰাতিপুৱা বৰষুণ আছিলে, বতৰ বহুত বেয়া আছিল, সেইকাৰণে আৰম্ভণিতে অলপ সময় লাগিছে। কিন্তু যথেষ্টখিনি জিলা পৰিষদ আসন আৰু আঞ্চলিক পঞ্চায়তত ভাৰতীয় জনতা পাৰ্টি একতৰফাভাৱে বহু ভোটৰ ব্যৱধানত আগুৱাই গৈ আছে। ইয়াতে কাছাৰ জিলাতে আমি লক্ষ্য কৰিছোঁ যে ইয়াত বহুতকেইটা জিলা মানে মেক্সিমাম জিলা পৰিষদ আসনত ভাৰতীয় জনতা পাৰ্টি যে প্ৰতিদ্বন্দ্বিতা এই প্ৰতিদ্বন্দ্বিতা নিৰ্দলৰ লগত আছে। কংগ্ৰেছ বহুত ঠাইতে প্ৰতিদ্বন্দ্বিতাত নাই। UDF আপোনাৰ জানে যে ইয়াতে কোনো প্ৰাৰ্থী দিব পৰা নাই, এইকাৰণে ৰাইজ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত আছে। সেইটোৱে এই নিৰ্বাচনত এই গণনাত এইটোৱে প্ৰকাশ পাইছে। কি আশাবাদী আপনারা? কি না, আমরা তো নিশ্চয়ই ভালো আশাবাদী, কারণ কংগ্রেসের অবস্থা ভালো। আর বরাক উপত্যকায় বা কাছাড় জেলায় কংগ্রেসের যারা ভেবেছিলেন যে কংগ্রেসের একদম অবস্থা শেষ পর্যায়ে, সেটা না, কংগ্রেসের মোটামুটি ভালো রেজাল্ট করবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। কতটা সিট আপনারা আশা করেন? আমরা তো আশা করি যে আমরা ভালোই সিট পাবো। এখন এক্সাক্ট দেখুন, অনেক সময় এটা পঞ্চায়েত ইলেকশন, জনগণ না পঞ্চায়েত ইলেকশন মেন কথা হচ্ছে তাদের হাতের ছাপ আছে, অমুক আছে, তমুক আছে, কিছু রিজেক্ট হয়। এই জন্য এখন এটা ইন ডিটেলস পুরো বলা যাবে না। তবে একটা কথা বলছি, বারবার বলছি যে আমাদের রেজাল্টটা ভালো হবে, এটা কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লোকসেবা ভবনে একটি অনুষ্ঠানে গুয়াহাটি নগরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্দেশ্যে একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করে গীতানগর এলাকার 101টি বাড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি শিলচরে বরাক উপত্যকার প্রথম CNG স্টেশন উদ্বোধন করেছেন। তিনি হাজো, সোয়ালকুচি, রঙ্গিয়া এবং বাইহাটা চারিয়ালিতে পাইপ গ্যাস সরবরাহের কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। ধলাই বিধানসভা কেন্দ্রের 4টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। এছাড়া 30টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে 27টি আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। রামনগর ভোট গণনা কেন্দ্রে দলীয় প্রার্থীদের ভোট গণনার খবর নিয়ে বিধায়ক নিহারঞ্জন দাস একথাগুলো বলেছেন। তিনি বলেন, বর্তমানে 3টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, একটিতে পিছনে যদিও বিজেপি প্রার্থী জয়ী হবে বলে উল্লেখ করেন। যা বোঝা যাচ্ছে 4টা জেডপিসির মধ্যে আমরা 4টা জেডপিসি আসনে আমরা জিতব। আর যে ট্রেন্ড বোঝা যাচ্ছে যে 30টা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে অন্তত আমরা 27টিতে জিতব। খুব ভালো রেজাল্ট হয়েছে আর হবে আমাদের। জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণী মানুষ
উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছে, যার জন্য এই রেজাল্ট হচ্ছে। চারটার মধ্যে চারটাই হ্যাঁ, চারটায় আমরা। আর কতটা এগিয়ে আছে আঞ্চলিক পঞ্চায়েত, এগিয়ে আছেন? আঞ্চলিক পঞ্চায়েত এখন পর্যন্ত আমাদের 9টা আঞ্চলিক পঞ্চায়েত বেরিয়েছে, আর এর আগেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টাতে আমরা জয়ী হয়েছি। একটা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা হেরেছি, বাগাতে। হ্যাঁ, আর বাকি যে আমাদের 4টা জেডপিসি আছে, 4টা জেডপিসির মধ্যে 3টাতে আমরা বিপুল ভোটে এগিয়ে আছি, আর একটাতে এখনও পিছিয়ে আছে। কিন্তু বাকি যে জিপিগুলো আছে, এই জিপিগুলো অনায়াসে কাভার করে নেবে, কোনো প্রবলেম হবে না। আমাদের 4টা জেডপিসি। রবিবার সকাল থেকে শিলচর শহরতলি রামনগরে আইএসবিটি ও আইএসটিটিতে ভোট গণনা শুরু হয়। এদিন বৃষ্টির জন্য কিছু সময় দেরিতে ভোট গণনা শুরু হয়, যদিও বিকেলের মধ্যে ওয়ার্ড সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের বেশ কয়েকজন প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা কি বললেন তার সবিশেষ দেখুন। বিজেপির সর্বজনগণ ধর্ম নিরপেক্ষে আমাদের বিজেপির নাগরিকরা আমার অন্তরস্থল থেকে আমি প্রণাম জানাই এবং নমস্কার করি। তো প্রায় 1500 কাল কন্টেস্ট থেকে আপনার সিপিআইএম যে নির্বাচনের প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি আপনার কত? এই প্রতিশ্রুতি আমি আমার জিপির জনসাধারণের সঙ্গে মিলে আমি এই প্রতিশ্রুতি পূরণ করার আমি চেষ্টা করি। জিপির কোনো প্রভাব পড়ছে না। আপনি যে নির্বাচনের জনগণের প্রতিশ্রুতি দিচ্ছিলাম, এই প্রতিশ্রুতিগুলো পালন করবেন? আমি বিগত দিনে যখন ভুবনীল গাঁও পঞ্চায়েতের সভাপতি যারা আমার বয়োজ্যেষ্ঠ যারা তাদের পরামর্শ সতীর্থ সঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে জিপি পরিচালনা করছি, যার কারণে আজকে গুরুজন আজকে আমার এই সেই আশীর্বাদ আবার দ্বিতীয়বারের জন্য দিচ্ছেন। আপনি আজকে জেতার পরে কিরকম লাগে? আজকে আনন্দ লাগে। আচ্ছা, এবার কি জিপি প্রেসিডেন্ট হবেন আপনি? এটা যেহেতু আমরা বিজেপির সমর্থিত প্রার্থী, আমাদের সংগঠনের যারা এমপি, বিধায়ক এবং সংগঠনের যিনি আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আছেন, ওনারা যে দায়িত্ব আমার উপর দিবেন সেই দায়িত্ব আমি পালন করবো। আমার 1 নম্বর ওয়ার্ড। আমি 1696 ভোটে জিতছি। আশাবাদী আমি কোনো ধরনের প্রতিশ্রুতি দিছি না। আমি আমার জিপির যতজনই মানুষ আছে সব আমার লোকে থাকছে। আমি ওটাই কথা দিছি, আমি জিতিয়াই যেরকম আমরা মোদী সরকারে করিয়াছে অতটুকু করতে পারতাম না, সিএম সরকারে যেরকম করিয়াছে ওরকম আমরা হাতিপুরা জিপিতে उन्नयन একটা रास मेरा नाम जलाल नुनिया है। मैं घूंगू बराखा जीपी से हूँ। आंचलिक पंचायत से मैं 19 हुआ अभी। कितना वोट है सर? मैं 4081 वोट से मैं लीड किया हूँ। तो अभी आपका जो जितना भी आपका गांव में जितना प्रॉब्लम है वो प्रॉब्लम सॉल्व करने के लिए आप क्या करेंगे? मैं जितने गांव वाला से मैंने वादा किया है मेरे खिलाफ से मैं उसके 100% मैं उसका साथ मतलब हर एक काम के मैं जो दवा किया है 100% मैं करके मतलब अपना अगला मतलब उसका दवा मैं पूरा करूंगा। अपना आपको आपका प्रतिद्वंदी कौन था? मेरे साथ तो 3 प्रतिद्वंदी थे। केशव शर्मा और अरुण कुमार राय था, कांग्रेस का था, और एक निर्दल था अनंत प्रसाद सत्यवाड़ी था। किसका साथ कॉन्टेस्ट हुआ? फिलहाल तो मेरा साथ तीनों का साथ था, लेकिन कांग्रेस के साथ में ज़्यादा था। तो कैसा लग रहा है अभी कैसा लग रहा है? कैसा महसूस हो रहा है? मुझे तो बहुत मतलब पब्लिक जितना मुझे सपोर्ट किया है उससे मेरा बहुत उत्साह और भी बढ़ा है। मैं आगे जाके और भी भाजपा के काम काज में बहुत आगे मैं उसका हाथ दूंगा। मुझे बहुत अभी मतलब फील अच्छा हो रहा है। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and
passion for knowledge guides us every day. Our school is our haven where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পরে। আজ শিলচর গান্ধী ভবনে বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের 25তম বার্ষিক কৃষ্ণচূড়া উৎসব দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এই উৎসবে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অশোক সেন, বাংলা বিভাগের অধ্যাপক কবি সুমন গুণ, শিলচর গুরুচরণ কলেজের গ্রন্থাগারিক ডক্টর শাহানারা বেগম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিরা বরাক নন্দিনীর সভানেত্রী সুমিত্রা দত্ত ও অন্যান্যরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মঞ্চের সামনে 25টি প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে উদ্বোধনী সঙ্গীত, গুণীজন সংবর্ধনা, সাহিত্য বাসর, আলোচনা সভা, এক এক করে 12খানি পুস্তক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ বিষয়ে চর্চা কেন্দ্রের সভানেত্রী সুমিত্রা দত্ত বক্তব্য রাখেন। বলতেই হবে প্রাণ প্রতিষ্ঠাত্রী, আজকে সবচেয়ে কষ্ট হচ্ছে তিনি আজ আমাদের মধ্যে নেই অনেকেই। আমাদের প্রথম সহসভাপতি আমার সঙ্গে ছিলেন মায়া গুপ্তা, এখানকার বিশিষ্ট কবি, সবাই জানেন। অন্যদেরটা যখন যাত্রার সময় হয়েছে আমরা মঞ্চে এনেছি, এবারে তিনি সদ্য প্রয়াত বলে তিনি আমাদের মঞ্চে এসেছেন, তাকে আমাদের সঙ্গে রেখেছি। খুব আফসোস আমার, তাকে দুটো কথার জবাব দেওয়া হয়নি। বেশিরভাগ যেখানে বক্তব্য রাখতে গেছি দুজনে একসঙ্গে, আমি আগে বলেছি, তারপর বলুন সাহেব,
মনের কথাগুলোর উত্তর দেওয়া হয়নি, সুযোগ খুঁজছিলাম, উনি সুযোগ না দিয়েই চলে গেছেন। তবে আমার একটা খুব আনন্দ এবং তৃপ্তির জায়গায় তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের সম্পর্ক নিয়ে। আমি অল্প বলেছি এখন জবাব দেবো না, একটু পড়াশুনো করে আপনাকে জানাবো। অনেক সময় লেগেছিল, কিন্তু তারপরে আমার একটা বই বেরিয়েছে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ। আমি ভূমিকায় গানে এই কথাটা লিখেছি, তার জন্যই এই বই লেখা, এবং বইটি আমি উৎসর্গ করেছিলাম ইমাদুদ্দিন বুলবুল সাহেবকে। সেটা আমার একটা তৃপ্তির জায়গা। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর শ্যামাপ্রসাদ রোডের এক অভিজাত হোটেলে শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের পুরনো কমিটি বাতিল করে একটি শক্তিশালী নতুন কমিটি 2 বছরের জন্য গঠন করা হয়। এবারের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, সহসভাপতি ফিরা শুভাশিস চৌধুরী, সহসভাপতি প্রশাসন হারানচন্দ্র দাস, সহ সভাপতি প্রচার পরীক্ষিত সেন, সাধারণ সম্পাদক দীপঙ্কর দেব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।